আর কেহ নাই, ঠিক নিও, কষ্ট হইব। আমি জানি এটা প্রেমিকের খোরাক। আমার নানা আল্লামা শমসুরি রহমাতুল্লাহ আলাইহি গোলাম আমি 3 জায়গার থেকে খেলাফত। কই জায়গার থেকে? আমার মহান মুর্শিদ কেবলার মাহফিল আগামীকাল 60 সাল আলামিন বাড়িয়া দরবার শরীফ, ওখান থেকে খেলাফত। এবং আমার নানা জানের দরবার থেকে খেলাফত, চান্দি গাউসি আমিরিয়া দরবার শরীফ থেকে খেলাফত। 3 জায়গার থেকে খেলাফত পাইছি। এখনো পীর বলে আমি বলতে পারি না, বই লাগে বাবা। এখন তো পীরের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? আর করে দিলাম ওলি আল্লাহদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো ক্ষোভ নাই, কোনো ডর নাই, কোনো টেনশন নাই। বুঝা গেল তাদের কোনো গুনাহ নাই, কথা বলেন ঠিক কিনা? সেই ওলি আল্লাহ তাদের ধর্মে, সালাফি ধর্মে নাই। কিন্তু আমরা মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে আসেনি ওলি আল্লাহ, আসেনি? আছে। আরো ব্যতিক্রম আছে, তাদের সালাফি ধর্মের মাধ্যমে বা কি বলবো অনেক কিছু বোঝায়, সেদিকে যাইতে চাই না। আপনারা কি কষ্ট হইতেছে? আমার বন্ধুরা বাবারা, এই ওলি আল্লাহ যুগে যুগে আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, বেলায়েত নবুয়ত মানে বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া মুবারক। বন্ধুরা রে আমার, আরেকটা দিক দিয়ে তারা চিনবেন, তারা এখানে ধরে বুঝছেন? আবার দেখবেন এই আমিন, জীবনে শুনছেন লিল্লাহে তাকবীর? আমরা সারা জীবন শুনছি নারায়ে তাকবীর, কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে নারায়ে তাকবীর বলতে কিছু নাই, লিল্লাহে তাকবীর। এটা নতুন শুনছেন না? নতুন কিনা ফেত নাই কি? আমার রাসূল বলছে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার পরে এই বাংলাদেশ তো সারা পৃথিবীতে নতুন নতুন ফিতনা সৃষ্টি হবে, যে ফিতনাগুলো সরল মনার মুসলমানদেরকে বাতিল করে তাদের ঈমানকে নষ্ট করবে, কথা বলেন ঠিক কিনা? তাদের মতে নবী যে মরে গেছে গা, আমরা নবী মরা নবী না জিন্দা নবী? জোরে বলেন, মরা নবী কার কার আকীদা আছে? আসেনি কেউ? কিন্তু হেরার আকীদা হইলো হেরা সালাফি ধর্মের মধ্যে নবী মরা নবী, আর আমরা নবী হলো জিন্দা নবী। ইসলাম ধর্মের নবী হলো কি? জিন্দা নবী। আমরা নবী হলো নূরের নবী, হেরার নবী হলো মাটির নবী। আমরা নবী হলো নবী গায়েব জানে, হেরার নবী হলো নবী কিচ্ছু জানে না, মূর্খ। জোরে কর নাউযুবিল্লাহ। হেরার নবী বলে কিচ্ছু জানে না, আর আমরা নবী সব জানে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, এলি ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করলে দুনিয়ার মাধ্যমে কেমন আযাব বাবাজি। এই জন্য আমি বলছি রে বাবা, এবার কই তোমাকে একটা মাসলা শিখাই দিব। ডাকতে কই আমাকে মাসলা শিক্ষা দিতে হবে না, ডাকি নিয়ে কই বাবা গো মাসলা যদি তুমি না শিখো তাহলে তোমাকে আমি পরে টাকা দিয়ে দিব, কপা কি হবে না। এই কথা বলার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে দূর করে দিলেন। যেই মাত্র দূর করে দিল রে, এবার আমার একটা কথা বুঝাইছে বাবা, সারা জীবন আপনারা পড়ছেন না এই শবে বরাতের নামাজ পড়ছেন? আহা, আমরা যখন শবে বরাতের নামাজ পড়ি তখন মসজিদের মধ্যে বাচ্চা ছেলে মেয়ে, ছেলে ছোট ছোট ছেলেরা, ছোট্ট বাচ্চারা, মেয়েরা, এদেরকে নিয়ে মোমবাতি আগরবাতি লইয়া বিস্কুটের প্যাকেট টেকেট লইয়া আমরা মসজিদের মধ্যে যাই না? গেছিনি? ইবাদত করি, সারা রাত ইবাদত করলে আল্লাহ কই আমি মাফ করে দিই, কথা বলেন ঠিক কিনা? হেরা ক শবে বরাত বলতেই কিছু নাই। আচ্ছা কোন তো এমন একটা নতুন ধর্ম নিয়ে আইছে বাংলাদেশও, একবার ইমানদার নষ্ট কইরা হালের মধ্যে নিয়ে ফেলাইতেছে, কথা বলেন ঠিক কিনা? শয়তানের কথার মধ্যে কিন্তু ফা দিয়েন না, এটি কিন্তু আমরা ইমান নষ্ট করে দিব। কথাগুলো বলছি, আবার এমন সমস্ত কথা বলার আমার কোনো অভ্যাস নাই, কিন্তু বলার উদ্দেশ্য হইলো আপনাদের মধ্যে মনে ঢুকতেছে, ঢুকবো হয়তো না ঢুকলো ঢুকবো, এগুলো ইমান নষ্ট করে, এগুলোর চিন্তা রেখে, এই জন্য বলছি, কথা বলেন ঠিক কিনা? জানার দরকার আছে কিনা? আমার ইমাম মালিক পানি পাইলেন না, খাবার পাইলেন না, এবার চলে গেলেন। চলে যখন গেল রে বাবা, চোখের পানি চাইরা বিনাইয়া বিনাইয়া কান্দে। আমার আল্লাহ ডাক দেখ ওই বন্ধু, আপনি চোখের পানি চাইরা কানবেন না, আপনি আমার বন্ধু, আপনি ওলি আল্লাহ, আমার ওলি। আপনাকে যারা কষ্ট দিল তাদের জন্য থাকবে আযাবের ব্যবস্থা, আপনাকে যারা কষ্ট দিল তাদের জন্য থাকবে যন্ত্রণা। দেখবেন কি যন্ত্রণা আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে দে। এই কথা বলার পরে গো ওই শরবতুল্লাহ বাড়ির মধ্যে যখন গেলেন, বাড়ির মধ্যে যাবার পরে এবার বাড়ির মধ্যে যখন ঢুকলেন, পরের দিন সকালবেলা আমাদের দেশে ঘটক আসেনি বাবা, ঘটক মশাই গেছে, শরবতুল্লাহ তোমার একটা মেয়ে আছে শুনলাম, আছে বিয়া দিবানি কো দেমু, কয় মোর জায়গায় একটা ছেলে আছে, এই ছেলেটারে বিদেশ তাইছে, কষ্ট হইতেছে, ঠিক আছে বিয়াটা তো বিদেশে পাইলে তো আমরা পাগল হয়ে যাই। কেউ
জাত ফতার কোনো হিসাব নাই, বিদেশি। কথা বলেন ঠিক কিনা? আর বলে আয়াসিরা বিদেশ তা আয়াসিরা সুন্দর সুন্দর বিচারে। আচ্ছা সুন্দর খালি বিচারলে কালাড়ি যাইব, কেউ কালাড়ি নিয়ে গাঙ্গনিয়া ফালাই দিন। কথা বলেন ঠিক কিনা? গাঙ্গনিয়া ফালাই দেওয়ার দরকার। আমার রাসূল বলছে একটা মেয়ে কালো হোক আর সুন্দর হোক, যার ঘরে আছে তার একটা জান্নাতের টিকিট আছে। সুবহানাল্লাহ। মেয়েদেরকে ইজ্জত দিয়েছে আমার আল্লাহ, রাসূলের কারণে আমার নবীজি দোয়া করেছে, মেয়েদেরকে ইজ্জত দিয়েছে। মহিলাদেরকে অসম্মান করবেন না, বিহুজ্জুদি করবেন না। আপনার ঘরে আপনার মা আছে, আপনার ঘরে আপনার একটা মেয়ে আছে, আপনার ঘরে আপনার একটা বোন আছে। আপনার বোনকে আপনার মাকে বিহুজ্জুদি করবে আপনি যদি অন্য একটা মহিলার দিকে তার নজর তাকান। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, এবার ঠিক আছে বিয়া দেবো, দিলে ঠিক আছে আমি যাই ছেলেরা কই, ছেলের বাড়ি গেছে গিয়ে বলছে কই গো শুনছুনি কি এমন এমুক গ্রাম একটা মেয়ে আছে, মেয়েটা অনেক সুন্দর, বিদেশ তাইছে তো ছেলে, বিয়ে করাইবানি করামো। কালকে সকালবেলা গিয়া বউডারে দেখুন। কথা বলেন ঠিক কিনা? বউ দেখতে পাইছে, সংক্ষেপ বলে দিচ্ছি বাবা, আব্বা আম্মা কেমন জিনিস আমাকে বলেছে আব্বা আম্মার সম্পর্কে কয়েকটা কথা বলার জন্য, সময় পাইলে কোন মরে বাবা। কিন্তু ওলি আল্লাহদের সম্পর্কে কথাটি এই জন্য বলছি বাবা, আমাদের দেশে বাতিল ঢুকিয়ে গেছে গা, সালাফি খবিস ঢুকিয়ে গেছে গা, এরা ইমানকে নষ্ট করতেছে, এই জন্য কথাগুলো বলছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, এবার যখন মেয়ে দেখতে আইছে, মেয়ে দেখতে তো পছন্দ হয়ে গেছে গা, পছন্দ হওয়ার পরে মেয়েটে দেখতে যখন পছন্দ হয়েছে, এবার বিয়াটা ঠিক হয়ে থাকবে তো কাজেটা যে আইন না সব ফর্দরদ লেখছে, এত তারিখে এমন দিন, এমুক দিন, এমুক দিন। আমার বোন জামাই যিনি এরশাদ আলী বলছে আমি গজল গাওয়ার জন্য এক দুইটা যে গামু শুনবেন নি আপনারা? গজল শুনতে আছেন, রাজি আছেন নি? ভালো লাগে না খারাপ লাগে? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা, বলেন আশিক মুমিনের ঠিকানা। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিকানা। বাবা জালা নদীন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি, বলুন জালা নদীন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি। এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তিতি তাহার হলো না মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হলো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের। অবাজান নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইছে পাশে, ভালোবেসে শুইছে পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাজান দিদার চেয়ে কাঁদি মোরা, দিদার চেয়ে কাঁদি আমরা, হইয়া নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। এবার মেয়ে বিয়ার জন্য বাবা আসছে, একটা কাজ করো। কি করতাম? তারিখ করো। কি করো? তারিখ, তারিখ তারিখ করার জন্য বলছে। এবার তারিখ করছে, আজ কয় তারিখ? ৭ তারিখ। আগামী ১৭ তারিখ আমার ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ। দেখেন না ওলি আল্লাহদের সাথে বিয়া দিবি করলে কি হয়। এবার কই ১৭ তারিখ বিয়া ঠিকঠাক হয়ে গেছে গা। ঠিকঠাক করার পরে এবার কই ঠিক আছে, এখন বিয়াই বেড়া মানে জামাইয়ের বাপ ডাক ডাকে বিয়াই কেউ একটা কথা আছে। কি কথা? কথাটা হইলো বিয়া তো ঠিক করে লাইলাম, সব ঠিকঠাক হয়ে গেছে গা। এখন আমার ছেলের আপনি বিয়া দিবেন, মেয়ে আমার ছেলের কি দিবেন এই কথাটা বলছে না। যদি কোন নাউজুবিল্লাহ কবি আই কিতা দিতাম, আপনি কোন কোন আমি কইতাম নাম নেই কইলাম। আমার মেয়ে একটা মেয়ে বিয়াতে যা আছে সব দিয়ে দেন,
সুবহানাল্লাহ কোন কয়টা আমি মানি না, কাগজ করে লিখিত দেন। বেটা কো লিখিত দিতেই আপনি বিশ্বাস করেন না আমারে? কোন আমি বিশ্বাস করি, লিখিত দেন। এই মিয়া সব দিয়ে দেব, পৃথিবীতে যা আছে কয়টা বিশ্বাস করি না, বিশ্বাস করেন না। যদি না দিতে পারি, যদি না দিতে পারেন, ও যদি না দিতে পারি, সব না দিতে পারি, তাহলে আমার বউ তালাক জুড়ে কন্যা। কথাটা কত বড় একটা কথা। পৃথিবীতে যা আছে আমার মেয়ের বিবাহতে খেয়াল করবেন, আমি সব দিয়ে দেব, সব দিয়ে দেব। তো সব দিয়ে দিলে কি হইব? যদি না দিতে পারেন তাইলে কি হবে? সব না দিতে পারলে আমার বউ তালাক। এখানের মধ্যে কিন্তু দুইজন আলেম আছে, দুইজন জ্ঞানী আছে, দুইজন সর্দার আছে, একজন হুজুর ইমাম সাহেব, আরেকজন ইমাম সাহেব রে খুব শুনছুনি। কই কি ঘটনাটা হইলো? বেটা কি কইছে শুনছুনি? শুনছি। কি কইছে? বেটা কইতাছে পৃথিবীতে যা আছে তার মেয়ের বিয়েতে সব দিব, না দিতে হলে নাকি বউ তালাক। কথাটা তো ঠিক, কথাটা তো সত্যি কইছে। তুমি শুনছিলি? শুনছি। তুমি শুনছিলি? তিনজনে শুনলে এটা সাক্ষ্য হয়ে যায়, এখন থেকে তার বউ তালাক হয়ে গেছে। আমার বন্ধুরা, বাবা এই কথা বলার পরে আলেম মাওলানা ডাক দিয়ে বলে, বাবা সর্বতলাক, তুমি একটা কথা শুনে যাও, আজকে থেকে তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করবা না, বসবাস করবা না, কথা বলবা না, তোমার স্ত্রীর সাথে তুমি সংসার করবা না। কই কেন? ওই তুমি একটা নাফরমানি কথা বলে ফেলেছ, আজকে থেকে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। ওলি আল্লাহরা কেমন ফয়সালা দিতে পারে রে? ও আমার বন্ধুরা, বাবারা, কই আমার স্ত্রী কেমনে তালাক হইল? কই তালাক হইছে? তুমি বলেছ তোমার স্ত্রী তালাক হয়ে যাইব পৃথিবীতে যা আছে সব না দিতে পারলে। ও বাবা জিরা রে, তোমার মেয়ের বিবাহতে আসমানের চন্দ্র আছে, সেই চন্দ্রটা দিতে পারবানি কোনা? তাহলে আজকে থেকে তোমার বউ তালাক হয়ে গেছে। এই কথা বলার পরে গো এবার আওলা কেসে চাওলা কেসে আওলা কেসে পাগল বেশে, এবার চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ বলি, এবার আওলা কেসে পাগল বেশে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই মানে সর্বতলা কান্দে, কানতে 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 বেহুশ হয়ে গেলেন। একজন মুফতির কাছে গেলে ডাক দেখ, ওই মুফতি মশাই আমার এটার ফয়সালা কি? তোমার বউ তালাক। আরেকজন মুফতির কাছে গেলে ডাক দেখ, ওই মুফতি মশাই এটা কি? তোমার বউ তালাক। 12 জন মুফতির কাছে গেলে কই তোমার বউ তালাক। উপায় আছে নি আর? উপায় আছে? আমার বন্ধুরা, বাবারা, এই কথা বলার পরে আল্লাহ কেসে পাগল বেশি রাস্তা দিয়া যখন সর্বতলা কান্দে, হায় হায় আমি কি বলতে কি বলে ফেললাম, আমার তো বউ তালাক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে একজন আল্লাহর ওলির সঙ্গে দেখা, ডাকে দিয়া কই, বন্ধুরে তুমি কেন কান্দ? কই আমার মনের দুঃখটা তুমি বুঝবে না। তোমার মনের দুঃখটা আমার কাছে কো, আমি পাগলার কাছে কো, আমি তোমার মনের দুঃখটার ফয়সালা দিব। না কোনো মুফতি পারলো না, কোনো আলেমে পারলো না, কোনো ইমাম সাহেব পারলো না, তুমি কেমনে পারবা পাগলা বেটা? না আমি যদি না পারি তাহলে আমি একজন পারনেওয়ালার কাছে নিয়ে যাইব। কেমনে তুমি নিয়ে যাইবা? তোমার মনের দুঃখটা তুমি না বললেও আমি পাগলা কিন্তু জানি। কি জানো? তুমি একটা মাসলা দিয়েছো, তোমার বউ তালাক হয়ে গেছে, সেই দুঃখে দুঃখে তুমি সর্বতলা কান্দো। এই কথা বলার পরে গো এবার কই তাহলে তুমি আমারে ফয়সালা দিয়ে দাও। এবার আল্লাহর ওলি পাগলা ডাক দেখ, কই আমি তোমারে ফয়সালা দিতে পারবো না, একটা লোকের কাছে তোমারে নিব, যেই লোকটা তোমারে ফয়সালা দিয়ে দিব। বন্ধুরা রে আমার, এবার কই তাহলে তার কাছে আমারে নিয়ে চলো। ওই আল্লাহর ওলির দরবারে এবারে সর্বতলারে যখন নিয়ে গেল, সর্বতলার মধ্যে মধ্যে কই নিয়ে যাইতেছ? তার বাড়ি, তার নাম কি? কোনা কইতাম না, যদি নাম বুঝুক মানে তা বয়ে নাও যাইতে পারে। সর্বতলা ওই লোকটাকে পাগলা বেটাকে কার কাছে নিয়ে যাইতেছে, এটা একটা বোঝার বিষয়। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা, বাবাজিরা গো? এবার সর্বতলা কই তার নাম কি? কইতাম না। বাড়িতে গিয়ে দেখো, যাইতে যাইতে ওই আল্লাহর ওলির বাড়িতে গেছে, গাড়ার মধ্যে গিয়ে ডাক দিয়া বলে, ওই দরজা দিয়ে দেখো একজন আল্লাহর বন্ধু বসা, ওই তাকে গিয়ে তার কাছে গিয়ে দাঁড়াই থাকো, তার কাছে গিয়ে তোমার ফয়সালাটার কথা বলবে, সে তোমার ফয়সালা দিয়ে দিব। এই কথা বলার পরে রে এবারে যখন সামনের দিকে সর্বতলা চাইল, পিছন দিক থেকে আল্লাহর ওলি উদাও হয়ে গেছে। আল্লাহু আকবার। ওরে দেখা যাতার রূপের চলো মোর বইরাছো উদাসী, আমি তারে কতই ভালোবাসি, আমার মুর্শিদে বোঝে না রে, আমি তারে কতই ভালোবাসি।
কত কথা রাইকাছি মনে রে দয়াল রাইকাছি মনে কইতাম কথা দয়াল মুর্শিদ পাইলে রে গোপনে তোমার সামনে গেলে সব ভুলে যায় পোকায়া যায় তার নিশি আমি তারে কতই ভালোবাসি কথা বলেন ঠিক কিনা এবার ফাগলা বেড়া তো পিছন দিকটা নাই ওই কে আস্তে আস্তে বেড়া গেছে ঘরের ভিতরে গিয়া দেখে আল্লাহর ওলি নামাজের মুসল্লার মাধ্যমে বৈশা বৈশা আল্লাহর জিকির করে কিছুক্ষণ দাঁড়ায় দেখা একটু পরে দেখি রে চিনচিনি লোকটারে যায় দে শরবতওয়ালা আর যে লোকটা এলো ইমাম মালিক রহমাতুল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহ ডাক দেখে গিরে শরবতওয়ালা তুই আমার বাড়ি কি লেগে গেছ তুই যে আমার শরবত দিছ তা আমারে কষ্ট দিছ আমার দূর করে বাইর করে দিছ আমার বাড়ির মধ্যে কি লেগে গেছ আবার হুজুর মাফ করে দেন দয়া করে বুঝতে পারি নাই আমি এতক্ষণে বুঝলাম আল্লাহ যে বলছে আল্লাহর বন্ধুর সাথে বিয়াদবি করলে দুনিয়াতে আযাব আখিরাতে আযাব এটা আমি এতক্ষণে বুঝতে পারছি হুজুর আপনি ভালো করে জানেন কি লেগে গেছি করতে নয় ও আমার বউ তালাক হয়ে গেছে এটার ফয়সালাটা আপনি দিয়ে দিতে পারবেন নি সুবহান আল্লাহর ওলিরা পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না বন্ধুরা রে আমার আল্লাহর ওলি ডাক ডাক হই বাবা তাহলে তুমি এখানে বসো আমার সাথে ওয়াদা করতে হবে গো আর জীবনে কোনোদিন ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করবে না আমি তোমার একটা সময় ফয়সালা দিয়ে দিব কোন বিয়াদবি করতাম না হুজুর আপনার পায়ে ধরে মাপ চাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন কিনা গো হুজুর আল্লাহর ওলি ডাক ডাক কই বাবা তুমি আর জীবনে কোনোদিন ওলি আল্লাহদের সাথে বিয়াদবি কইরো না একটা কাজ করে কই কি তুমি তাড়াতাড়ি বিটগড় বাজারের মধ্যে যাইয়া একটা লাইব্রেরির মধ্যে যাইয়া একটা কোরআন শরীফ তুমি কিনবারে ওই কোরআন শরীফটা কিনে তোমার মেয়ের বিবাহের মধ্যে তুমি বকশিশ দিয়া দিবা আর তোমার বিয়াইরে ডাক ডাক কইবা বিয়াই আমি পৃথিবীতে যা আছে তা আমার তোমারে দিয়া দেব আমি বলেছিলাম এই জন্য আমার বউ তালাক হয়ে গেছে আজকে আমি কোরআন শরীফ তোমার উপহার দিয়া দিলাম এই কোরআন শরীফের মাধ্যমে সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু এই কোরআন শরীফের মধ্যে আছে এই জন্য আমি তোমারে বকশিশ কইরা দিয়া আমার গুনার হন্দাই দিলাম আল্লাহু আকবার বলেন এই কোরআন শরীফের মধ্যে আসেনি আমরা কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহর সাথে বিয়াদবি করলে দুনিয়াতে আযাব আখিরাতের মধ্যে আযাব ওলি আল্লাহদের সাথে যদি বিয়াদবি না করে মহব্বত যদি করেন আমার আল্লাহ আপনাকে আমাকে ওলি বানাই দেয় কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ার দরকার আছে কিনা বাবা সময় দিছে মাত্র 10 মিনিট শেষ আব্বা আমার ওয়াজ তো করার টাইম নাই বাবা আমার পর আরো উলামা একরাম আছে আসেনি বাবা আমার তালুই মরহুম মুহাম্মদ আলী উনি ওনার শরীর আজকে মাহফিলটা কথা বলে ঠিক কিনা তো আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে কথা বলে ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা তাহলে আমার তালুর জন্য দোয়া করবেন তো আমার বোন জামাই উনি বলেছেন গজল শান বলার জন্য গজল করার জন্য